আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আসাদুজ্জামান অলিফিন্স থেকে আজ আপনাদের সাথে আলোচনা করব স্মার্ট বোর্ড নিয়ে। এবং স্মার্ট বোর্ডের আমরা যে ব্যবহারটা দেখে থাকি সচরাচর বা গতানুগতিক ব্যবহার, সেটি হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অথবা কোচিং সেন্টারে বাংলা, ইংরেজি, অঙ্ক এই ধরনের ক্লাস নেওয়া। কিন্তু শুধুমাত্র এই ধরনের ক্লাস নেওয়া পর্যন্তই কি একটি স্মার্ট বোর্ড সীমাবদ্ধ থাকতে পারে বা থাকবে? একটি স্মার্ট বোর্ডের কাজ আরও স্মার্ট হওয়া উচিত। সেক্ষেত্রে গতানুগতিক কাজের বাইরে আমরা চাইলে এটিকে আরও প্রোডাক্টিভ ওয়েতে ব্যবহার করতে পারি। বিভিন্ন মেডিকেল স্টুডেন্টদের এবং হসপিটাল এবং ইঞ্জিনিয়ারিং ডেভেলপমেন্ট সেন্টারে ব্যবহার করে বিভিন্ন মেডিকেল স্টুডেন্টদেরকে আমরা চাইলে 3D মডেল ব্যবহার করে বা বিভিন্ন হসপিটালে যে রিপোর্টগুলো অ্যানালাইসিস করা হয় সেই রিপোর্টগুলো আমরা এই স্ক্রিনে নিয়ে ভালোভাবে আরও সুন্দরভাবে বিশ্লেষণ করতে পারি এবং চাইলে স্টুডেন্টদের সাথে আরও ইম্প্যাক্টফুলি ইন্টারেক্ট করতে পারি। তো সে বিষয়টির জন্য আমরা এখানে একটি 3D অ্যাপস রেখেছি। আপনারা চাইলে বিভিন্ন 3D ভিজুয়ালও ব্যবহার করতে পারেন। আমাদের সামনে এই মুহূর্তে যে 3D আপনারা মডেল দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি হিউম্যান বডি মডেল। তো এইখান থেকে আমরা বিভিন্ন বডি পার্টসগুলো দেখতে পারবো। যেমন এখানে আমরা বডি পার্টস সেকশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে বডি পার্টসের বিভিন্ন অংশগুলোর নামগুলো চলে এসেছে আমাদের কাছে। আমরা চাইলে মডেলটিকে ঘুরিয়ে ঘুরিয়ে, যেহেতু এটি একটি 3D মডেল, বিভিন্ন অংশগুলো দেখতে পারবো, সামনে, পিছনে বা যে কোনো অংশগুলো আমরা চাইলে দেখতে পারবো। এখান থেকে আমরা 3D মডেল যদি হচ্ছে স্কেলিটনটা সিলেক্ট করি, তো সেক্ষেত্রে আমরা একটা হিউম্যান বডি স্কেলিটনের বিভিন্ন পার্টস বা স্কেলিটনটা কীরকম থাকে, কোন হাড়গুলো কোথায় থাকে, এই বিষয়গুলো চাইলে মার্ক করে এখান থেকে দেখাতে পারবো। তো আমরা এখানে অ্যানোটেশন করতে চাইলে এভাবে আমরা চাইলে এই অংশটা, শরীরের যে কোনো অংশ বা যে কোনো জায়গাগুলো মার্ক করতে পারি। মার্ক করে এখানে চাইলে আমরা এখানে লিখতে পারি এটা হচ্ছে হ্যান্ড। তো আমরা চাইলে হেডের এই অংশটা মার্ক করে দেখাতে পারি। সো আমরা চাইলে এভাবে বিভিন্ন অংশ মার্ক করে তার উপর ব্রিফ করতে পারি। আবার যদি প্রয়োজন হয় এখান থেকে আমরা মুছতেও পারি। সো এইভাবে চাইলে আমরা এটিকে মুছতেও পারি এবং কালার চেঞ্জ করে, পেনের লেখার সাইজ চিকন মোটা করে বিভিন্নভাবে আমরা চাইলে ব্যবহার করতে পারি। তো এইভাবে হচ্ছে স্টুডেন্টদের সাথে ক্লাস নিলে ক্লাসটা আরও হচ্ছে ইন্টারেক্টিভ হয় এবং যার ফলে আপনার ক্লাসের যেই বিষয়বস্তুগুলো সেগুলো আরও গুরুত্ব সহকারে তুলে ধরা যায়। তো এইভাবে 3D মডেলগুলো আমরা চাইলে এখানে ব্যবহার করতে পারি। এছাড়া সাপোজ যদি কোনো হসপিটালের ক্ষেত্রে ধরেন যে আমাদের প্রয়োজন হচ্ছে যে কিছু রিপোর্ট দেখা, তো আমরা প্রাচীন যে পদ্ধতিগুলো ব্যবহার করে আসছি, যে লাইটের সামনে ধরে বা হচ্ছে একটু আধুনিক যখন হয়েছে তখন এই লাইট বোর্ডের উপরে রেখে বিভিন্ন অংশগুলো মার্ক করে হচ্ছে আমাদের এটা কি দেখাতে হয়। তো আমরা চাইলে সেটিকে আরও ইজিলি করতে পারবো। সাপোজ হচ্ছে আমাদের যদি কোনো রিপোর্ট থাকে, আমরা সেটিকে চাইলে স্ক্রিনে বড় করে স্ক্রিনে বিভিন্ন অংশে এটাকে মার্ক করে আমাদের মতো আমরা লিখতে পারি। সো এখান থেকে আমি কালার পিক করে এই যে অংশগুলো মার্ক করতে পারছি। এখানে কিছু একটা চাইলে আমি লিখতে পারছি বা আঁকতে পারছি। তো এইভাবে চাইলে হচ্ছে আপনি ক্লাসটাকে আরও ইন্টারেক্টিভ করে তুলতে পারেন। এছাড়া আপনি যখন মেডিকেল বোর্ডে বসেন, এটা বিশ্বের বিভিন্ন দেশে অলরেডি প্র্যাকটিস হয়ে আসছে। আমাদের দেশে যেহেতু এখনও স্মার্ট বোর্ডটি নতুন এবং খুব অল্প পরিমাণে ব্যবহার হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা এখন এটাকে পুরোপুরি ইউটিলাইজ করতে পারিনি। তবে বহির্বিশ্বে এটিকে বিশদভাবে ব্যবহার করা হয়ে থাকে মেডিকেল স্টুডেন্টদের পড়ানোর ক্ষেত্রে, অথবা চাইলে বিভিন্ন হসপিটালে এভাবে বিভিন্ন বোর্ড মিটিংয়ে আপনি চাইলে আপনার বোর্ডটাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন এবং আরও ইন্টারেক্ট করতে পারবেন। আপনি যখন কোনো একটা ক্লাস নেন, কথা বলেন, সেখানে আমরা কি আগে প্রজেক্টরের মাধ্যমে যেটা করতাম যে আমরা প্রজেক্টরের মাধ্যমে স্ক্রিনে রেখে সেখানে লিখে তারপর হচ্ছে ক্লাস শেষে সেটা স্টুডেন্টরা ছবি তুলে নিয়ে যেত। এখন চাইলে আপনি সরাসরি বোর্ডে হচ্ছে মার্ক করে দেখাতে পারবেন এবং চাইলে বোর্ডের যে কোনো জায়গায়, অর্থাৎ আপনার একটা ভিডিও প্লে হচ্ছে, আপনি ভিডিওর মাঝখানে কিন্তু চাইলে এভাবে মার্ক করতে পারবেন। আমরা অলরেডি দেখেছি যে কীভাবে আমরা 3D অ্যাপ্লিকেশনটিতে আমরা কীভাবে 3D অ্যাপ্লিকেশনটিতে আপনার অ্যানোটেশন করতে পারি বা মার্ক করে করে আমরা আরও ইন্টারেক্টিভলি ক্লাসটা নিতে পারি। এই যে যেমন একটা 3D আপনার সাবজেক্ট এখানে অটোমেটিকলি মুভিং হচ্ছে, আমরা চাইলে এটাকে যে কোনো জায়গায় স্টপ করে এটাকে মার্ক করতে পারি। তো আমরা এখন স্টপ করে এখানে মার্ক করতে পারি। এখানে চেস্টের জায়গায় হচ্ছে এখানে আপনি যদি লেখেন, তো আপনি এইভাবে চাইলে যে কোনো জায়গায় অ্যানোটেশন করতে পারেন এবং আপনার লেখা শেষে যদি হচ্ছে বোঝানো শেষ হয়ে যায়, সেক্ষেত্রে স্ক্রিনটাকে আবার খুব ইজিলি ক্লিয়ার করে দেওয়া সম্ভব। তো এইভাবে চাইলে আপনি স্টুডেন্টের সাথে ক্লাসটাকে আরও ইন্টারেক্টিভ করে তুলতে পারেন, যাতে করে আপনার ক্লাসটা আরও প্রোডাক্টিভ হবে এবং সহজে যারা ভিউয়ার্স আছে বা ক্লাসের স্টুডেন্টস আছে তারা আরও সহজে বিষয়টি অনুধাবন করতে পারবে।
বা আত্মস্থ করতে পারবে।